আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে জিবরাইল যা, বান্দার অনুরোধ মঞ্জুর। ওই বান্দাকে জাহান্নামের একদম তলদেশ থেকে উঠায় বান্দাকে জাহান্নামের গেট বরাবর দরজায় রাখা হয়। আবার কিছুদিন পরে বান্দা ডাক দেয়া বলবে ইয়া হান্নান ইয়া রহমান। আমার মাওলা ডাক দেয়া বলবে কি ব্যাপার, আবার কেন ডাকো, আবার কেন বারবার ডাকো? ফেরেশতা যাও। এবার বান্দা ডাক দেয়া বলবে আরেকটা আল্লাহর কাছে অনুরোধ। এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে, তবে ওই যে জান্নাতের দরজা বরাবর একটা গাছ দেখা যায়, আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ, আমার মতো গুনাহগারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দিয়া দেয়। এরপর আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আর কি আমাকে ডাকবি? এবার বান্দা কয় না, ওয়াদা করলাম এটা মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না, এটাই যথেষ্ট। আমার আল্লাহ পাক ডাক দিয়া সুন্দর করে ফেরেশতাকে আদেশ দিয়া বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে জায়গা দিয়া দেয়। এদিক দিয়ে আল্লাহ পাক ইস্যু তৈরি করে রাখে, জিবরাইলকে বলে জিবরাইল জান্নাতের গেটটা একটু হালকা খুলে দাও, আমার ইমানদার বান্দাকে জান্নাতের নিয়ামত দেখায় দাও। দূর থেকে জান্নাতের গেট খুলে যায়, এদিক থেকে জান্নাতের গেটের বরাবর সামনে বসা ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিয়ামত দেখছে, গেট বন্ধ হয়ে গেছে, আর সহ্য করতে পারে না, বলে মালিক এতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে মার খাইলাম, আযাব ভোগ করলাম, নিয়ামত তো কি জিনিস বুঝলাম না, দেখলাম না। ওই যে জান্নাতের মধ্যে যত বড় নিয়ামত দেখা যায়, আল্লাহ দুনিয়ার জমিনে নিয়ামত গুলার জন্য ছিলাম পাগল, আজকে এখান থেকে বসে বসে জান্নাতের ভিতরে নিয়ামত সব আমার নজরের সামনে প্রকাশ হয়ে গেছে। এ রব্বে কারীম একটা অনুরোধ। আমার আল্লাহ কয় কি ব্যাপার, দুইবার অনুরোধ করলে মারা হয়, তোর তো জবানের ঠিক নাই, বারবার খালি আমার এক একটাই শুনিয়া আল্লাহ আল্লাহ করে ডাকোস। আমার আল্লাহকে আল্লাহ করে যদি কেউ ডাক দেয়, আল্লাহকে আমার মহব্বতের সাগরে ঢেউ উঠে যায়। আমার আল্লাহ কয় বান্দা যদি একবার ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে 10 বার সাড়া দিয়া দেই। বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত আগায় যাই। বান্দা যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে ফেরেশতা কি চায় দেখো। এবার বান্দা অনুরোধ করে ডাক দেয়া বলে আল্লাহ জাহান্নাম তো এতদিন ছিলাম, জাহান্নামের আযাব ভোগ করলাম, ওই যে জান্নাতের নিয়ামত দেখছি, আল্লাহ একটা বার যদি জান্নাতের নিয়ামতটা ঘুরে দেখার সুযোগ দিত, একবার ঢুকবো আর বের হয়ে যাবো। জান্নাতে ঢুকবে, বের হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দেয়া কয় যাও, আমি রব্বুল আলামিন আদেশ দিলাম এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল, এই গুনাহগার বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে, আল্লাহ আমি তার ডাক এতদিন শুনি নাই, এখন যেহেতু শুনলাম, বান্দা বলল জাহান্নামের থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে, ওই বান্দার আদেশটা মঞ্জুর করো, পূর্ণ করে দাও। ফেরেশতা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে। আল্লাহর ইমানদার বান্দা গুনাহগারের কারণে এতদিন পর্যন্ত জাহান্নামে ছিল, এখন আল্লাহ পাক বান্দার জান্নাতটা খুলে যখন দিবে, বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দৌড় দিবে, দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে, বান্দা থামবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে এই ইমানদার মুমিন কই যাও, থামো। বান্দা কয় আল্লাহ জান্নাত তো একটু দেখতেছি, কয় থামবা আর কতক্ষণ দেখবা? ফেরেশতা ডাক দেয়া কয়, বান্দা ডাক দেয়া কয় আল্লাহ এত চমৎকার জিনিস বান্দা এত কিছু দেয়া রাখছো, এটা একটু নজরে দেখা সম্ভব না, একটু ঘুরে ঘুরে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে না না, একবার দেখার শখ ছিল, দেখছো, এখন বের হয়ে যাও। বান্দা ডাক দেয়া কয় আল্লাহ আমাকে বের করতে তোমার মন চায়নি। সুবহানাল্লাহ, ঢুকছে তো বান্দা। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে ফেরেশতা তারা এখান থেকে বের করো। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে তাকে বের করতে বলো। বান্দা ডাক দেয়া আল্লাহ জান্নাতে ঢুকাইছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবানি তুমি তো বলছো, তোমার হাবিব তো নাকি বলছে কোন ইমানদার মুমিন যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে আর কোনোদিন বান্দাকে বের করা হবে না। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত
চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। এই বান্দা জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ডাক দেয়া কয় কি ব্যাপার তুমি জান্নাতে এমনি ঢুকলা? বান্দা কয় আল্লাহ তুমি ঢুকাইলা যেহেতু আর বের করো না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন হ্যাঁ হ্যাঁ, এবার যারা জান্নাতে ঢুকছে আর জান্নাত থেকে কোনোদিন বের হবে না। একজন আদনা থেকে আদনা ইমানদার বান্দাও যখন জান্নাতে যাবে আর বের হবে না। জান্নাতটা এমন জায়গা মুমিনের জন্য যারা একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে কালেমা পড়লে মজা লাগে না খারাপ লাগে? যারা বলেন মজা লাগে না খারাপ লাগে? এ মুসলমান, নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যখন বারবার জিকির আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে যত বেশি পড়বে ঈমানের মজা সে তত বেশি পাবে, যে যত বেশি পড়বে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে। এই মুসলমান নবীর উম্মত অনেক বুজুর্গানে দিনটা ছিল। হোসেন আহমদ বাদার রাহমাতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন, ওনার মালফুজাতের মধ্যে লেখা আছে উনি চাদর মুড়ি দিয়ে সুন্দর করে শীতের রাত্রিতে খানকায় ঢুকতেন। চাদর মুড়ি দিয়া খানকায় ঢুকতেন শীতের জন্য। সকালবেলা যখন বের হইতেন উম্মতরা দেখতো, ছাত্ররা দেখতো ওনার শরীর ঘামে ভিজে গেছে। কারণ কি বলে, জিকিরের কারণে শরীরে কাপড় চোপড় চাদর নাই, যা আছে সব ভিজে ভিজে শেষ হয়ে গেছে। বলে এমন জিকির আত্মায় করতো, এমন জিকির আজকার করতো, শরীরের চাদর যত আছে সব শেষ হয়ে যেত, কিন্তু বান্দা আল্লাহর জিকির শেষ করতো না। রাত 12টার মধ্যে ঢুকতো, ফজর পর্যন্ত জিকির আদায় করতো। আমাদের বাংলাদেশের গর্ব, নোয়াখালীর জন্মের নোয়াখালীর গর্ব হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করতো, স্টেজের মধ্যে বয়ানে উঠতেন, একদিকে অন্যরা কথা বলতো, হুজুর বসে বসে জিকির করতেন। হুজুর কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সময় পাইতো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে এখনো এই এলাকার মধ্যেও কিছু দেখবেন চরমনার মুজাহিদ আছে, সারা বাংলাদেশের মধ্যে আছে। এদের জবানে অন্য কিছু থাকুক বা না থাকুক, জোরে জোরে এই জিকিরটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? জিকির করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বললেন বান্দা জিকির করলে কি হয়? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন ঈমানের জিকির আদায় করে, আল্লাহর জিকির আদায় করে, ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে প্রশান্তি লাভ করে। বান্দার অন্তরে কালো দাগ যখন জমে যায়, এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায়। সকালে গুনাহ করলো একটা কালো দাগ হলো, দুপুরে করলো আরেকটা কালো দাগ হলো। এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ বসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিকির আজকার সময় মতো ঠিক মতো করে, এক একটা জিকিরের কারণে বান্দার অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে। জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ভাই জিকির করবেন কখন? বসে আছেন তখন করেন, দাঁড়ায় আছেন তখন করেন, শুয়ে আছেন তখন করেন, মার্কেটে যাচ্ছেন তখন করেন, দোকানে বসা তখন করেন, ব্যবসার মধ্যে বসা তখন করেন, ক্ষেত খামারে ফসল লাগাইতেছেন তখন করেন। অর্থাৎ 24টা ঘন্টা বান্দার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই খারাপ লাগে না ভালো লাগে? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত থাকবে কার সাথে? বন্ধু বানাবো কাকে? দুনিয়ার কোনো নেতারে বন্ধু বানানো দরকার নেই। নতুন করে যারা আবার আমাদেরকে আশ্বাস দেখাতে চায়, আপনারা মনে করতে পারেন বাংলাদেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে, কিন্তু এটা মাথায় রাখেন, ইসলাম ছাড়া যারাই আসবে সবাই একই কাজ করবে। এটা মাথায় রেখে সামনে কাজ করবেন, সামনে আগাবেন। ইসলাম ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া এদেশের শান্তি আশা করা